আসসালামু আলাইকুম সবাইকে। আজকে কথা বলবো চা নিয়ে। চা খেলে কি আসলেই ঘুম আসে না, নাকি এটা কোনো মিথ? আর যদি ঘুম এসেই থাকে তাইলে দেখবেন আমাদের মধ্যে অনেকেই চা খেয়ে, রাতের বেলা চা খেয়ে আপনার দিব্যি ঘুমিয়ে পড়ে। এটা কিভাবে ঘটে আমরা এটা নিয়ে আলোচনা করব। আসেন এর পিছনে সায়েন্সটা একটু বোঝা যাক। আমাদের ঘুম আসার পিছনে একটা নিউরোট্রান্সমিটার দায়ী, যেটার নাম হচ্ছে এডিনোসিন। আমাদের শরীরে এটা ন্যাচারালি থ্রু আউট দ্য ডে প্রডিউস হয়। আমাদের ব্রেনের মধ্যে অ্যাডেনোসিন রিসেপ্টর থাকে। তো অ্যাডেনোসিন গুলা ওই রিসেপ্টরে গিয়ে যুক্ত হলে আমাদের একটু রিল্যাক্সেশন কাজ করে, একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের ঘুম আসে। আমরা যখন চা বা কফি খাই তখন চা বা কফির সাথে আমাদের দেহে কিন্তু ক্যাফিনও ঢুকে। এই ক্যাফিন কিন্তু ঠিক অ্যাডেনোসিন রিসেপ্টরের সাথে অ্যাডেনোসিনের মতোই যুক্ত হয়ে পড়ে। এখন দেখেন, যেখানে অ্যাডেনোসিনের নিজে যুক্ত হওয়ার কথা ছিল সেখানে যদি ক্যাফিন যুক্ত হয়ে বসে আগেই, তাহলে কিন্তু অ্যাডেনোসিন আর যুক্ত হতে পারবে না। এই জন্য আমাদের ব্রেনে আর ওই ঘুমের সিগন্যালটাও যায় না, আর এই জন্যই চা খেলে আমাদের ঘুম আসে না। এবার আসি তাদের আলোচনায়, যাদের দেখবেন রাতের বেলা চা বা কফি খেয়ে দিব্যি ঘুমিয়ে পড়ে, কোনো সমস্যা হয় না। তাদের বেলায় আসলে কি ঘটে এটা বুঝতে হলে আমাদের আর একটু সায়েন্স বুঝতে হবে। আমাদের শরীরে যে এনজাইমটা ক্যাফিনকে মেটাবলাইজ করে সেটার নাম হচ্ছে CYP1A2। এটার জন্য যে জিনটা দায়ী সেটার নামও সেম, CYP1A2। এখন যাদের এরকম ঘুমে প্রবলেম হয় না তাদের ক্ষেত্রে এই জিনটায় মিউটেশন ঘটে। এখন ফর বিট অফ কনটেক্সট, যারা মিউটেশন কি জানেন না তাদের জন্য বলি। মিউটেশন হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস যেখানে আমাদের জিনের মধ্যে যে ডিএনএ সিকোয়েন্স গুলো থাকে এটা ন্যাচারালি আর কি চেঞ্জ হয়ে যায়। যারা মার্বেলের এক্সমেন সিরিজটা দেখছেন তাদের কাছে অনেক বেশি রিলেটেড লাগবে। মূলত যাদের এই বিশেষায়িত জিনটা থাকে তাদের ক্ষেত্রে এই এনজাইমটা খুব তাড়াতাড়ি আপনার ক্যাফিনকে মেটাবলাইজ করতে পারে। তো এনজাইম যদি ক্যাফিনকে তাড়াতাড়ি মেটাবলাইজ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু ক্যাফিন গিয়ে ওই অ্যাডেনিসিনকে ব্লক করতে পারবে না অ্যাডেনিসিন রিসেপ্টরের সাথে বাইন্ড হতে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু আমাদের মতো ঘুমে সমস্যা হয় না। তো এটা আমি খুব সহজে আপনাদের ব্যাখ্যা দিয়ে বুঝাই দিলাম। আপনি যদি এ সম্পর্কে আরো জানতে চান আমার ডিসক্রিপশন বক্সে যাইতে পারেন, সেখানে আমি রিসার্চ পেপারের লিঙ্ক দিয়ে রাখছি। এর বাইরে আমি এই ভিডিওটা ডেডিকেট করলাম রুবেল ভাইকে আর শান্তকে। আপনাদের যদি আমার শান্ত বন্ধুর মতো কোনো বন্ধু থেকে থাকে যে যখন তখন চা না খেলে আপনারা নিয়ে খুব মজা নেয়, আপনি কিন্তু চাইলে তার সাথে এই ভিডিওটা শেয়ার করতেই পারেন।